হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি কক্সবাজারে, বিশাল সমুদ্র সৈকত। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্যটাও হেলে পড়েছে, সূর্য দেখা যাচ্ছে না। আজকে শুক্রবার হওয়াতে মানে কি বলবো, এত পর্যটক, আল্লাহর রহমতে অনেক মানুষের সমাগম। প্রায় 1 লাখের অধিক হবে মনে হয় আজকে এই যে পর্যটক আসছে এখানে। তবে মানুষের মনে আসলে যখন শান্তি থাকে না, তখন মানুষ একটি শান্তি নিরে ঘুরে আসে শান্তি খোঁজার জন্য। তদ্রূপ আমরাও আসছি আজকে এখানে একটু রিল্যাক্সে থাকার জন্য কক্সবাজারে। তো যাই হোক, আমি আমার পরিবারের সদস্য আসছে আমার সাথে। তো আজকে অনেক মানুষের সমাগম, তো সেটাই আজকে আমি যতটুকু পারি আপনাদের এখানে তুলে ধরব। আপনারা আমার সাথে থাকেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অতি সত্বর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন চাপবেন, যাতে আপনাদের নোটিফিকেশনটা আপনারা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে পেয়ে যান আল্লাহর রহমতে। যে যাই হোক, আমি আপনাদের সামনে সব আস্তে আস্তে দেখি একটু কিছু পারি কিনা তুলে ধরার জন্য। এখানে বোট আছে আপনারা যখনই মনে করেন যে স্পিড বোট বা ইয়াতে হুন্ডা সিভিক্সের বোট আছে, যেগুলি আছে ওইগুলি দিয়ে আপনার সমুদ্রে ভ্রমণ করতে পারবেন। আপনারা সবাই জানেন অবশ্য, যারা এখানে আসেন সবাই কম বেশ জানে বাংলাদেশ সম্বন্ধে। তো এই বোটটা সারাদিন চলছে, এখন মনে হয় সম্ভবত ডিস্টার্ব দিয়েছে, এর জন্য উপরে নিয়ে যাচ্ছে। দেখেন যে আপনি ক্যামেরায় দেখেন যে কত লোক। এটা সম্ভবত আপনার পশ্চিম দক্ষিণ পাশ, এই পাশটা পশ্চিম দক্ষিণ পাশ। দেখেন, আমি যদি দেখাই, মানুষ আর মানুষ। আজকে ছুটির দিনে মানুষের দল নেমেছে উপরে, করা ভিড়। এখানে দেখেন যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সবাই সবার পরিজন আপনজনকে নিয়ে এখানে আসছে একটু শান্তির আশায়, সমুদ্রে বিশালতা দেখার জন্য, যে সমুদ্রের মতন যেতে তাদের মনটাও যাতে বড় হয়ে যায়। এখানে আসলে সবার অনেকের বিভেদ, অনেকের দ্বন্দ্ব থাকে, ফ্যামিলিতে অনেক কিছু সমস্যা থাকে, এর জন্য একটু রিল্যাক্সে এখানে আসে মানুষ। একখণ্ড শান্তির নিয়ে বউ বাচ্চা কাচ্চা সবাই একসাথে ফ্যামিলি নিয়ে, অথবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে ফ্যামিলির সবাই কম বেশ সবাইকে নিয়ে এখানে আসে। তো দেখতে পাচ্ছেন যে কত লোক। তো এইখানে মসজিদটা দেখাচ্ছি। মসজিদের একটু ঢালেই আপনাদের বসার জন্য যে স্থানগুলি আছে রেখেছেন, এবং আপনারা দেখেন যে অনেক দূর কিন্তু সমুদ্রে চলে গেছে। প্রায় এখানে 300, 350, 400 ফিট হবে, আরও বেশি হবে, মানে 500 ফিটের বেশি হবে। সমুদ্রটা অনেক দূরে চলে গেছে, এখন মনে হয় সম্ভবত ভাটা, এর জন্য অনেক দূরে চলে গেছে। যখন জোয়ার আসবে হয়তো আস্তে আস্তে একদম আমাদের যে বসার জায়গা আছে এখানে হয়তো চলে আসবে। এই দেখছেন একটা ছোট্ট বাচ্চা নিয়ে ঘোড়ায় চড়ে নিয়ে যাচ্ছে। বাচ্চাটা অনেক খুশি, আনন্দিত। তো এই হলো সমুদ্রের আজকের পরিস্থিতি। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। এখানে অনেকে আসছে যে এখানে আমরা বাসায় ঢাকাতে আমরা ঘুড়ি উড়াই, তো এখানেও এই অনেক ঘুড়ি আছে। আমি যদি দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন যে ঘুড়ি, অনেকে ছোটো বাচ্চারা তার বাবা মা নিয়ে এখানে ঘুড়ি উড়াচ্ছে। তো যাই হোক,
পারে খাবারের জন্য এখানে আপনার এটা কি ভাই বেলপুরি না কত করে পিস এটা বিক্রি করে 30 টাকা কয় পিস দেন আপনি 5 পিস সমুদ্রের ভিতরে এখানে এখন খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেছে এখানে সামনেতে দেখতে পাচ্ছেন যে পেয়ারা বিক্রি করতেছে তো আগে এরকম ছিল না সাধারণত এত মানুষ অনেক মানুষও মানে খাবারের সন্ধানে এদিক সেদিক ছোটাছুটি করে তার জন্য পেয়ারা মুড়ি জালমুড়ি এবং আনারস আছে বিভিন্ন খাবার এখন বিচের ভিতরেই পাওয়া যায় দেখেন যে ছেলেরা ফুটবল খেলতেছে তো আজকে কর্পোরেট অফিসের অনেক লোকজন আসছে যারা এখানে এখানে যে বড় 5 স্টার হোটেলগুলি আছে ম্যাক্সিমাম হোটেলগুলিতে আপনার বিভিন্ন কর্পোরেট অফিসের আজকে হয়তো 150 200 250 300 জনের মতন লোক নিয়ে তারা আসছে আজকে হয়তো এই আজকের রাত্র এবং কালকে রাত্র থাকবে এর জন্য প্রচুর মানুষ এবং যারা শ্রমিক যারা ছুটি পায় না এবং স্কুল কলেজ অনেকেই এখন আপনার বন্ধ বা ক্লাস হয় না এর জন্য হয়তো মানুষের যে রিল্যাক্সের জন্য সময় পেয়েছে এর জন্য মানুষ চলে আসছে সমুদ্রের কাছে কি বিক্রি করেন এখানে জালমুড়ি এখানে কোনো অসুবিধা হয় না বিক্রি করতে সমস্যা হয় তো থাকার নিষেধ তো আপনি এই আইন তো মানেন নেই তো একদম বিচের ভিতরে নিয়ে আসছেন হ্যাঁ মানে পর্যটকদের সুবিধার জন্য আপনি আসছেন এখানে বেচা কিনে ভালো আপনি কি করতেছেন এখানে হ্যাঁ পারমিশন আছে এখানে নাই তো বাংলাদেশের আইন কি মানেন না হ্যাঁ? মানে না মানে পেটের তাড়না এখানে আসতে হয়েছে সবার তো যাই হোক এখানে বিচের পরিবেশটা যাতে সুন্দর থাকে এটি খেয়াল রাখবেন যাতে ময়লা কোনো কিছু যাতে না ফেলায় আপনি অন্তত খেয়াল রেখেন কারণ এটা আমাদের সম্পদ এটাকে বাঁচায় রাখার দায়িত্ব আমাদের সবার ওইদিকে আরও মানুষ আছে এক সিরিয়ালে সবাই বেচা কিনি করতেছে তো দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ একটু সুবিধা পাইলে যে সচরাচর তারা এখানে আইনটারে আসলে মানতে চায় না আবার আমরাও যারা আছি আমরা যারা পর্যটক আছি বা আপনারা আসছেন দেশ বিদেশ থেকে যারা দেখছেন ওরাও সবাই চায় যে বিচের সামনে দূরে কোত্থেকে গিয়ে আপনারা খুঁজবেন এর জন্য হয়তো কাছে যেটা খাবার পাওয়া যায় সেটাই কিছু দেখতে পাচ্ছেন যে আরেকটা ডালমুড়ি এখানে সবাই খাচ্ছে হ্যাঁ তো আসলে তোমরা বাবারা কোত্থেকে আসছো নারায়ণগঞ্জ ঢাকার কাছে কয়জন আসছো তোমরা 7 জন 47 জন তোমরা কি সবাই স্টুডেন্ট ফ্যামিলি নিয়ে আসছো তোমরা একসাথে আসছো সবাই কি আমরা ইয়ে নিয়ে আসছো গাড়ি নিয়ে আসছো বাস রিজার্ভ বাস কদিন থাকবে এখানে 4 রাত্র তো তোমরা মানে মাথা পিছে তোমাদের কত টাকা চাঁদা দিতে হয়েছে আমাদের চাঁদা কি গাড়ি ভাড়ার জন্য 2500 আর যা লাগে আর কি একজনের মাথা পিছু 15 থেকে 10 কি হাজার হ্যাঁ লাগবেই কারণ যেই তো এই টাইমে এখন সব কিছুর দাম একটু বেশি তো তোমাদের ফ্যামিলি থেকে বারণ করে না যে তুমি এই বয়সে 10,000 টাকা খরচ করবে কেন কোর্স এখন শৌখিন জীবন এখন তো শৌখিনের বয়সটাই শৌখিনের তো করা লাগবে এখন নিজের ফ্যামিলি আছে কেমন লাগতেছে অনেক মানুষ তো আজকে গোসল করছে সমুদ্রে হ্যাঁ ভালো লাগছে অনেক এই প্রথম আসছো না আরো আসছো আগে আসছি আচ্ছা তুমি আমি ফার্স্ট টাইম না এই জালমুড়ি কি অনেক ভালো কত টাকা প্লেট নিলে 20 টাকা তো যাই হোক আমি এদিকটা যাই দেখি
এখানে ছাতা পাওয়া অনেক মুশকিল আজকে, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ। তো যাদের ভাগ্য ভালো তারা হয়তো সুন্দর করে ইয়াটা পাবে, হয়তো ছাতা ধরে বসে থাকতে হবে। ছাতায় বসতে হইলে অনেক সময় অপেক্ষা করতে হবে। পার ঘন্টা 30 টাকা করে নেয়। খেলনা নিয়ে যাচ্ছে। ভাইজান কি করতেছেন আপনি? বাচ্চারা নিয়ে ঘুরে ঘুরেতেছেন না? কোথেকে আসছেন? ঢাকা কোথায়? সাভার। ফ্যামিলি নিয়ে আসছেন? হ্যাঁ, কিসের কোন অফিস এটা? রেজিস্ট্রি অফিস, সাব রেজিস্ট্রি অফিস যেটা। হ্যাঁ, কেমন কেমন লাগতেছে আজকে আসছেন? ভালো লাগতেছে। তোমার কেমন লাগতেছে বাবা? হ্যাঁ, তুই প্রথম আসছো? সমুদ্রে কি গোসল করছো আজকে? কেন? আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আমাদের টাইম হয়ে গেছে তো, মানে এসে নামাজ পড়ছে আর যাক, বাচ্চাদের হয়তো কালকে সাথে রেখা সমুদ্রে পাও না ভিজেলে তো আর অবশ্যই, অপূর্ণতা থেকে যাবে, ঠিক না? কালকে অবশ্যই। ঠিক আছে, কালকে গোসল করবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এটা কি বিক্রি করতেছেন? এগুলো ছোট বাচ্চাদের খেলনা হ্যাঁ। জিনিস। খেলনা? এটা দেখান তো দিয়ে, এটা কি খেলনা আসলে? এগুলো হচ্ছে সব লাইটিং মাল। হুম। আপনার আলো জ্বলবে ঘুরাইলে। হ্যাঁ, আর ওইটা ওইটা? ওইটা হচ্ছে আপনার শিং, হুম, মাথায় দেয় আর কি। আচ্ছা আচ্ছা। এগুলো লাইট জ্বলবে, বিশেষ করে একটু পর ভালো লাগবে। রাত্রে কত করে পিস এগুলি? বেশি না, আমরা একটা 40 টাকা 50 টাকা বিক্রি করি। এটি যার কাছ থেকে জানিতে পারেন, হ্যাঁ, যার কাছ থেকে জানিতে না পারেন যার কাছ না থেকে ফিক্স করা আছে? একটা ফিক্স করা আছে, ওইরকমই আর কি। মানে আমার এগুলো জিনিস কেনা 30 টাকা একটা, আমি 40 টাকা দিয়ে একটা বিক্রি করি, 10 টাকা পাই। দেখ, বেশি সেল হলে বেশি লাভ। হ্যাঁ, বেশি সেল হলে বেশি হবে। আর প্রতিদিন তো ব্যবসা হয় না, হঠাৎ সপ্তাহে। সাপ্তাহিকবার ব্যবসার পলিসি হচ্ছে এরকম। তো যাই হোক, এটা নিয়ে আপনার রুজি রুজি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কয়জন ফ্যামিলি মেম্বার আপনার? আমার আব্বু আম্মু, আব্বু বিশেষ করে আব্বু স্ট্রোকের রুগী, আচ্ছা আচ্ছা। আর আমি সবার বড়, ছোটো ভাই ছোটো বোন। যাক, ভালো পেশা, সৎ পেশা পয়সা নিচ্ছেন। হ্যাঁ তো পর্যটকের দিকে তাও আপনারা খেয়াল রাখবেন, যেহেতু এটার উপর আপনাদের রিজিক নির্ভর করে। হ্যাঁ, যেখানে রিজিক আমি সৎ থাকলে আমার রিজিক অটোমেটিক আল্লাহ ব্যবস্থা করে। ঠিক আছে, থ্যাংক ইউ।